হয়েছে এবং দেশের 64 জেলায় এই ভোটের গাড়ি প্রচারণায় অংশ নেবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে মুন্সিগঞ্জের এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন ভোটের গাড়ি সেটি উপস্থিত রয়েছে এবং এখানে অসংখ্য সাধারণ মানুষ ভোটার তারা এই ভোটের গাড়ি আসলে কি ধরনের ডকুমেন্টারি প্রদর্শন করে সেটি দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের দেখাচ্ছি যে মুন্সিগঞ্জ শহরের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে এই শহীদ মিনারের সামনে এই মুহূর্তে ভোটের গাড়ি প্রচারণা চলছে এই গাড়ি দায়িত্বে যারা রয়েছেন তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এখানে অন্তত 7টি ডকুমেন্টারি এখানে প্রচারণা করা হবে, প্রচার করা হবে এবং সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে এখানে একটি জনমত বাক্স রাখা হয়েছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার কাছে সরাসরি যে কোনো ধরনের মন্তব্য মতামত এই সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা এখানে জানাতে পারবেন। গত 22 ডিসেম্বর থেকে দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় প্রচারণা চলবে। বলা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাবিত যে গণভোটের আয়োজন একই দিনে গণভোটের প্রচারণাও আজকে এখানে করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য সাধারণ নাগরিক আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের কাছে জানতে চাই যে আজকে যে এখানে প্রচারণা সংসদীয় গণভোট অনেকদিন পরে সরকার চাই আপনাদের কাছে এই বিষয়টা কেমন ঠিক করব? ধন্যবাদ। আমাদের কাছে এটা খুবই ভালো লাগতেছে, বিশেষ করে আমরা যারা অনেক সময় নির্বাচনের দায়িত্ব পালন করি আমরা নিয়মিত দায়িত্ব পালন করার পরে নিজেদের ভোট দিতে পারি না, কিন্তু সরকার এবার যে ব্যবস্থা গ্রহণ করেছে আমরা আশা করি পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা আমাদের মতামতটা জানাতে পারবো। মুন্সিগঞ্জের পরিসংখ্যানটা যদি আপনাদের জানাতে চাই, মুন্সিগঞ্জের 3টি সংসদীয় আসন, 3টি সংসদীয় আসনে এবার প্রায় 91,000-এর বেশি নতুন ভোটার তারা ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট প্রদান করবেন এবং তারই একটি প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য তরুণ ভোটার যারা তারা এখানে উপস্থিত রয়েছেন তারা এই গণভোটের যে প্রচার সেটি তারা উপভোগ করছেন। আপনাদের পুরো এই মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে পুরো দৃশ্য আসলে দেখাচ্ছে। আপনারা দেখছেন যে বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ এই আজকের যে গণভোটের প্রচারণা সেই প্রচারণা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা কয়েকজন তরুণ ভোটারের সাথে আসলে কথা বলার চেষ্টা করব যে এই মুন্সিগঞ্জে এবার প্রায় 91,000 নতুন ভোটার তারা ভোট দেওয়ার জন্য আসলে রেজিস্ট্রেশন করেছে। আপনি রেজিস্ট্রেশন করেছেন কিনা এবং আজকে যে এই গণভোটের প্রচার হচ্ছে আপনার কাছে কি মনে হয় আগামী যে সংসদ নির্বাচন আপনার প্রত্যাশিত যে কাঙ্ক্ষিত নির্বাচন সেটি হবে কিনা? এই ব্যাপারে তো আমি বলতে পারবো না সেরকম কিছু, বাট মনে হয় এরকম হইতে পারে। কেমন পরিবেশ প্রত্যাশা করেন নির্বাচনে? পরিবেশ তো একদম ভালো আশা করা যায় না, পুরো সময় নির্বাচনের সময় পরিবেশ ভালো হয় না আসলে, তো এবারও হবে না এটাই আশা করি। আমরা একজন তরুণ ভোটারের সাথে কথা বলছিলাম, তিনি তার মন্তব্য আমাদের জানাচ্ছিলেন। আমরা আসলে আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে যে গণভোটের প্রচার এখানে জুলাই যে সনদ যেটি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এই প্রচারটি করা হচ্ছে, আপনি সেটি কতটুকু পূর্ণ হবে? এবং আজকে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য তরুণ ভোটার। আমরা যেমন জানি যে মুন্সিগঞ্জে প্রায় 91,000-এর বেশি তরুণ ভোটার তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই প্রচারের লক্ষ্যটি কতটুকু বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে অভ্যুত্থান পরবর্তী সময় এখন আর কারোকে পার্সোনালি বুঝাতে হবে না, আমরা সবাই অলরেডি বুঝে গেছি যে আমার দেশের জন্য আমাদের তরুণদের জন্য কোন ভোটটা দেওয়া প্রয়োজন। এজন্য আমরা বলবো গণভোটে অবশ্যই হা ভোট দেবো আমরা, এবং আমরা আমাদের যারা জুলাই যোদ্ধা আছি আমরা এবং জুলাই আন্দোলনকারী আমরা সবাই অবশ্যই আমরা
গণভোটে হা ভোট দেবো এবং দেশের যে পরিবর্তন আমরা হা ভোটের মাধ্যমেই আনবো ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম একজন ভোটারের সাথে, তিনি বলছিলেন যে আসলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্য সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা, এই যাচাই শেষে নির্বাচন কমিশন বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে একটি পোস্টাল প্যাকেট পাঠাবে। প্যাকেটের ভেতর থাকবে বড় সাদা খাম, কতটুকু গুরুত্ব বহন করছে সাধারণ মানুষের মাঝে এবং সেই সাধারণ মানুষের আসলে কেন ভোটে অংশ নেওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা উপস্থিত হয়েছেন। জেলা প্রশাসক সৈয়দ নূর মোহাম্মদ আশরাফি এবং পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলম তারা উপস্থিত হয়েছেন এই মাধ্যমে এবং তারাও এই সাধারণ মানুষের পাশে বসে সাধারণ মানুষের সাথে বসে তারা উপভোগ করছেন। আমরা একটু জানতে চাইবো জেলা প্রশাসক সৈয়দ নূর মোহাম্মদ আশরাফির কাছে, আজকে যে গণভোটের প্রচারণা যেটি দেশের 64টি জেলায় এবং 300টি উপজেলায় শুরু হয়েছে, মুন্সিগঞ্জে আজকে হচ্ছে এবং এখানে একটি জনমত বাক্স রাখা হয়েছে যে প্রধান উপদেষ্টার কাছে কেউ যদি সরাসরি কোনো মতামত দিতে চায় সেই সুযোগও রাখা হয়েছে। আমরা দেখছি, আপনি এটিকে কিভাবে মূল্যায়ন করবেন এবং আপনি রিটার্নিং অফিসার হিসেবে এই মুন্সিগঞ্জে যারা ভোটার রয়েছেন, উল্লেখযোগ্য একটি ভোটার 91,000 প্রায় তরুণ এবং নতুন তারা ভোটার রয়েছে, নিশ্চয়ই তারা ভোট দিতে যাবে। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আজকে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এটা আমরা ভোটের কার্ডের মাধ্যমে পুরো বাংলাদেশের 64টি জেলায় যারা ভোটার আছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি এবং এবার কিন্তু নির্বাচনের সাথে সাথে গণভোট উদযাপন হতে যাচ্ছে। গণভোটটা তারা প্রদান করবেন, কিভাবে করবেন এবং নির্বাচন সম্পর্কে সামগ্রিক বিষয়াদি সম্পর্কে তাদের উদ্বুদ্ধকরণের জন্য আমরা এই প্রচার কার্যক্রমটা পরিচালনা করছি। আমি আশা করি এর মাধ্যমে যারা ভোটার আছেন, বিশেষ করে নতুন ভোটার, তারা এই বিষয়ে উদ্বুদ্ধ হবে। আমরা কথা বলছিলাম মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দ নূর মোহাম্মদ আশরাফি। তিনি যেমনটা বলছিলেন যে এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন যেহেতু একই দিনে অনুষ্ঠিত হবে এবং সেই একই দিনে যাতে প্রচুর ভোটার তারা ভোট দিতে আসেন। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ সুপার মিনহাজুল আলম তিনি রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কেমন দেখছেন এবং একই দিনে যেহেতু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনার পক্ষ থেকে এই মুন্সিগঞ্জের ভোটারদের প্রতি কি আহ্বান? আমরা দেখেছেন যে এই ভোটের পরিবেশ ঠিক রাখার জন্য আমাদের পাশে রিটার্নিং অফিসার আছে, রিটার্নিং অফিসার নির্বাচন কর্মকর্তা রয়েছে, আমাদের সরকারি যে নির্দেশনা রয়েছে ভোটের পরিবেশটাকে নিরপেক্ষ রাখা, স্বচ্ছ রাখা, মানুষ যাতে ভোট দিতে পারে, নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এখন পর্যন্ত আমাদের মুন্সিগঞ্জ জেলায় ভোটের পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে এবং মানুষ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ততা এবং সহযোগিতা আমরা পাচ্ছি। আশা করি যে খুব ভালোভাবে এখানে ভোট হবে। আমরা কথা বলছিলাম মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলমের সাথে। তিনি যেমনটা বলছিলেন যে ভোটের সময় যাতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ভালো অবস্থানে রাখা যায় সেটি তারা কাজ করছেন, সেটি নিশ্চিতের জন্য মুন্সিগঞ্জের 3টি সংসদীয় আসন, যেমনটা শুরুতেই বলছিলাম, এই 3টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত অন্তত 30 জন প্রার্থী তারা মনোনয়ন সংগ্রহ করেছেন। আগামী 29 ডিসেম্বর বিকেল 5টার মধ্যে তারা মনোনয়ন জমা দিবেন, মনোনয়ন ফর্ম জমা দেবেন বলে তফসিলে যেহেতু ঘোষণা করা হয়েছে সেই সময় আসলে ঘোষণা করা হবে। আপনারা দেখছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বার্তা ভোটারদের প্রতি এই মুহূর্তে, সেই বার্তাটি আসলে এখানে প্রচার করা হচ্ছে। জুলাই সনদে ভোট দেবেন। অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। আমি দেশের সকল ভোটার, নারী পুরুষ, তরুণ তরুণী, শহর ও গ্রামের মানুষ সবার প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা 12 ফেব্রুয়ারির দিন উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। দেশের জন্য মজবুত ভিত রচনা করে দেন। এই ঐতিহাসিক দিনে শরীক হন, আপনার বিশ্বস্ত প্রার্থী প্রতীকে সিল দিন এবং অবশ্যই আপনার ঐতিহাসিক দায়িত্ব পালন করুন।
গোলাপি ব্যালটে আমরা যেমনটা দেখাচ্ছিলাম দেশের মুন্সিগঞ্জ ভবিষ্যৎ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আপনার ভোটের পরিবারের গাড়ির সদস্য, প্রচারণা চলছে এবং যেটি আশেপাশের পরিবারের সদস্য, 11:30টা পর্যন্ত চলবে। বন্ধু বান্ধবকে সাথে নিয়ে বাংলাদেশের 64টি ভোট জেলা এবং কেন্দ্রে আসুন। 65টি উপজেলার সাথে দিনটি আজকে যে উৎসব মুখর মুন্সিগঞ্জে এই প্রচারণাটি হচ্ছে স্মরণীয় এবং এটি করুন। দেখার জন্য অসংখ্য দেশকে ভোটার আসলে গৌরবময় এখানে ভবিষ্যৎ উপস্থিত রচনার হয়েছেন। এই পথে ছিল আমার কাছে রওনা মুন্সিগঞ্জ করে